অন্যের সাথে ভিন্ন মজা, নানি দাদির হাতের রেসিপি সেই মজাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম আর কি ভাত বসাবো বলে। আসলে আমরা গ্রামের মানুষ সকালবেলা ভাত খেয়ে থাকি, হয়তো আমরা আমাদের গ্রামের মানুষ আমরা সকালবেলা উঠে গরম গরম ভাত তরকারি সবজি এগুলো খেতেই পছন্দ করি, তাই আর কি ভাতই রান্না করে থাকি সকালবেলা। আর রাত্রে আমি রুটি তৈরি করে থাকি আর কি রাতের খাবারের জন্য। আর তারপরে তো আমি চলে আসলাম, প্যানের ভেতরে রেখে দিয়েছি গোশগুলিকে আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে। তারপরে এখানে দিয়েছি শুকনো ঝালের গুঁড়া, তারপরে দিয়েছি হলুদ গুঁড়া এবং দিয়েছি লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে মেরিনেট করে রেখে দেবো 20 মিনিট মতো। এভাবে মেরিনেট করে 20 মিনিট রেখে দিয়ে তারপর মাটির চুলায় আমি সুন্দরভাবে গোশগুলিকে রান্না করে নিব। এভাবে রান্না করলে খেতে খুবই মজার হয়। আসলে এগুলো নানি দাদির হাতের রান্না, সেই আগেকার যুগের মানুষের রান্না। তারপরে তো যখন গোশের ভিতর থেকে চুলায় দেওয়ার পরে একটু পানি বের হয়ে এসছে, তখন আমি দিয়ে দেবো বাটা মশলাগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি রসুন, সরি আমি এখানে কিন্তু রসুন দিয়ে নাই, এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি গরম মশলা বাটা, তারপর জিরা ধনিয়া বাটা, এগুলো দিয়ে দিলাম। সর্বশেষ আমি মশলা ব্যবহার করব কিছুক্ষণ পর রসুন কুচি এবং আদা। এটা নাকি পরে দিলে গন্ধটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগে, ফ্লেভারটা ভালো থাকে নাকি আর কি, এটাই শুনলাম মায়ের মুখ থেকে, দাদি নাকি এভাবে রান্না করতো আর কি। তারপরে তো কিছুক্ষণ পর যখন কষানো একটু পরে কষানো হয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম রসুন কুচি এবং দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে আবার সামান্য একটু পানি দিলাম, দিয়ে এবার ঢেকে তারপর কষানোর জন্য প্রস্তুত করে নেব আর কি। এরপর আমি কষিয়ে তারপর রান্না করব। আসলে সারা জীবনই শুনি যে পুরানো চালে নাকি ভাতে বাড়ে, আসলে কথাটা ঠিক। আমার মায়েরা, আমার শাশুড়ি মায়েরা, আমার দাদি নানি, এরা যেভাবে রান্না করুক না কেন, তারা যে খুব বেশি মশলা ইউজ করে এরকম না, তারা যেভাবে রান্না করে থাকে সেভাবেই রান্নার টেস্ট অনেক বেশি আসে। আসলে শুনি তারা নাকি আমাদের মতো এত মশলাপাতিও পেত না, তেলও এত পেত না, অনেক অভাব অনটনের ভিতরে জীবনযাপন করতো, তারপরেও তাদের রান্না নাকি অনেক স্বাদ। সেই স্বাদের কথা নাকি এখনও মানুষ গল্প করে ভুলতে পারে না আর কি। আসলে বরকত বেশি পুরনো চালে ভাতে বাড়ে, কথাটা ঠিক। তারপর এতে যখন পানিগুলো সব মরে একদম কষানো কষানো খয়েরি হয়ে এসেছিলো, তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এভাবেই আর কি রান্নাটি করে নেবো। আসলে গরুর গোশ যেভাবে রান্না করা যায় খেতে ভালো লাগে। আসলে এক এক মানুষের রান্না এক এক রকম হয়ে থাকে আর কি, এক একজনের রেসিপি একরকম, এক এক রকম। কারোর রেসিপি কারোর সাথে মিল হয় না, কারোর রান্নার স্বাদও কারোর সাথে মিলে যায় না। আমার মায়ের হাতের রান্না সেই স্বাদ, কিন্তু আমার হাতের রান্নাও সবাই স্বাদ বলে ভালো হয়, মজা হয়, কিন্তু আমার মায়ের হাতের সঙ্গে কিন্তু আমার রান্না মেলে না। আসলে কারোর রান্নাই কারোর সঙ্গে মেলে না। তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপরে আমার রান্না কমপ্লিট। এবার আমি উঠিয়ে নেবো আর কি গরুর গোশগুলিকে। গরুর গোশ কেমন যেন একটু কম সেদ্ধ রান্না আমার খেতে ভালো লাগে, একটু বেশি ঝাল আর সেদ্ধটা একটু কম আমার কাছে ভালো লাগে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।